তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকে বিশ্ব ডুয়ার্স উৎসবের দ্বিতীয় দিন চলে আসছি এই যে টিকিট কেটে, ঠিক আছে, 10 টাকা করে এন্ট্রি ফি। তো চলো দেখো, গেটে আপাতত ভালোই ভিড়। তো চলো ভিতরে যাই, তোমাদের ভিতরটা ঘুরে দেখাই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো, আর তোমাদের ড্রাইভার বাবু শুভদীপ চ্যানেলে স্বাগত জানাই। চলো ভিতরে যাওয়া যাক। টিকিটটা তো এখানে চেক করবে। $20 10 টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে লোক সাংস্কৃতিক মঞ্চ, ঠিক আছে, শিশু মঞ্চ আর কি। আর তোমাদের তো গেলবারও এই ডুয়ার্স মেলার ব্লগ আমি দেখেছো কত সুন্দর, মানে সিস্টেমটা কীরকম তোমরা তো আগের থেকেই জানো ধরো। তো এইবার এখানে একটা নতুন জিনিস দেখতেছি, ঠিক আছে, 360 ডিগ্রি ক্যামেরা, হ্যালো ডুয়ার্স। তো চলো আমিও ট্রাই করব, দেখি কীরকম আসে। জিনিস ট্রাই করলাম 20 টাকার বিনিময়ে, ভালোই লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তো নিচে ফ্লোরটা ঘুরবে, তো সেটা ঘুরেনি, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরাটাই ঘুরছে। তো যাই হোক, ভালো লাগলো জিনিসটা, একটা নতুন জিনিস দেখে। তো চলো আরও তোমাদের পুরো মেলাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, তাই ঘুরে ঘুরে তো প্রত্যেকটা জিনিস দেখানোর মতন ক্ষমতা আমার নাই, কারণ ভিডিও তাহলে বিশাল বড় তৈরি হয়ে যাবে। তো সবথেকে মেনলি যেটা সেটাই দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমরা 3-4 নম্বর গেট দিয়ে ঢুকছি, তারপরে ওইটা হচ্ছে মেন মঞ্চ, তার চারিদিক দিয়ে স্টল। এই যে চারিদিক দিয়ে স্টল, আমরা এক সাইডে আসছি। তো চলো যেখানে যেখানে যাবো, যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। এই পাশটায় আপাতত প্রথমে আসলাম, নানা রকমারি দোকান। তো আমরা তো আপাতত এক্সপোতে ঢুকি নাই, এটা হচ্ছে স্টল, যেটা এই ডুয়ার্স মেলার মেন বিশেষত্ব, কারণ কোনো মেলাতেই এইভাবে তৈরি হয় না, একমাত্র এই ডুয়ার্স মেলাতেই এরকম সিস্টেমে সব দোকানপাট দেখা যায়। তো এখনও আমরা মঞ্চের চারিদিকে যে স্টল আছে সেখানে ঘুরছি। আর এত বড় বিশাল মেলা, আপনারা সকলে আসুন, আশা করি সকলের ভালো লাগবে। আর ওই সাইডটা ফুড স্টল সব, চলো ওই দিকটাও যাব। আর ওইদিকে একটা শিশু মঞ্চ দেখালাম, আর এখানে হচ্ছে এটা লোক সাংস্কৃতিক মঞ্চ। এই যে আমাদের অপর্ণাদি এখানে বসে আছে, স্টল নাম্বার 92। এখান থেকে হ্যান্ডমেড জিনিস কিনতে পারবে। তো চলো একটু এখন ফুড স্টলের দিকে যাই, যতটা শর্টে পারি তোমাদের দেখাই। তোমরা এসে বড় করে মেলাটা ঘুরো, কারণ এত বড় মেলা পুরো ব্লগে আনতে গেলে অনেক বড় তৈরি হয়ে যাবে। আমি যতটা পারি শর্টে দেখাচ্ছি আমাদের বিশ্ব ডুয়ার্স উৎসব, ডুয়ার্স মেলা 2023 এবং 24। তো এই মুহূর্তে ডুয়ার্সের যে চারিদিকে প্রোগ্রাম সেটা এক সাইডে রেখে এখন এক্সপো যেখানে, সেখানে ঢুকছি। দেখতে পাচ্ছ কি সুন্দর নাগরদোলনা, আজকে দ্বিতীয় দিন, সেই হিসাবে ভালো ভিড়। এখানে প্রচুর জিনিসের সম্ভার, প্রচুর জিনিসের দোকান, ঠিক আছে। তো আমি যতটা পারলাম শর্টে দেখাচ্ছি, আপনারা আসুন এই বিশ্ব ডুয়ার্স উৎসবে, তাহলে বুঝতে পারবে কীরকম বড় এটা মেলা। বলা চলে এই নর্থ বেঙ্গলে মনে হয় এই একটাই বিশ্ব ডুয়ার্স উৎসব সব থেকে বড় হয় আর কি। চলো এখন ওই সাইডটাই যাই। বললাম না, রকমারি জিনিসের দোকান। এটা হচ্ছে, আমরা এখন এই মুহূর্তে আছি এক্সপোর ভিতরে, বিশ্ব ডুয়ার্স উৎসবের এক্সপোর ভিতরে আমরা আছি।
সেল 350 টাকার সেল। যেখানেই যাও ভোলে বাবা দর্শন পাবাই। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব। এই পাশের এইটুক জায়গার যে স্টলটা, এটা এবার ফার্স্ট করছে এরকম। নানান রকম জিনিস, বিরিয়ানি টিরিয়ানি এগুলা নানান রকম। এম্বার ফুড মার্ট, এটা মেলার ভিতরে, এক্সপোর ভিতরে ভালো পরিমাণে। নমস্কার, চলে আসুন আমাদের কাছে, দাম মাত্র 20 টাকা। ভ্যারাইটি সুন্দর সুন্দর কাচের কাপ। ভাবলাম কয়টা কাচের কাপ নেই। এই যে পঞ্চব্যঞ্জন, আমরা দুটি ভাই মেলা দেখতে যাই। মেলা মেলা ডুয়ার্স মেলা, তোমাদেরকে দেখাচ্ছি ডুয়ার্স মেলা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পরে এখানে আসো। আমার বিশ্বাস এই মেলায় যে আসবে তার ভালো লাগবেই। ভালো ভালো সব স্টিলের বাসন, কিন্তু নাগরদোলনায় যাইতে তো হাত পা ব্যথা হয়ে যায়। 4 রাউন্ডের পরে নাগরদোলনা পাওয়া যায়। চলো ঘুরতে থাকি, তোমাদেরকে দেখাই আর তোমরা দেখো। বিশাল মেলা না, বিশাল বড় মেলা যাকে বলে, সেটা কথা। এই যে বি ম্যাজিক সেন্টার, কেউ যদি ম্যাজিক পছন্দ করো এখান থেকে ভ্যারাইটি ম্যাজিকের আইটেম আছে, ট্রাই করতে পারো, ম্যাজিকের জিনিস কিনতে পারো। কিছু জিনিস এবার একটু নতুন আসছে, যেগুলো অন্যবার আসে না। আর এইবারে মেলার মেন খাসিয়াত যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই অন্যবার এই জিনিসটা আসে না, এইবার আসছে। চলো দেখতে থাকো, দেখাচ্ছি। চলো। মেলার শেষের দিকে আসছি, যেদিকে সব রাইডিংয়ের জিনিসগুলো আছে। আর এইবার এই জিনিসটা হচ্ছে ফার্স্ট, এই যে মটকা কুয়া, বিশাল সাউন্ড, বিশাল। ঠিক আছে, আর চলো ওইদিকে যাই। আর এই গান বাজতে থাকে না, এই জন্য কপিরাইটের ভয় লাগে। তো এখানে নানান রকম রাইডিংয়ের জিনিস আছে। ঠিক আছে, তো আজকে কোনো কিছু তো উঠবো না, যেহেতু সময়ের একটু অভাব। মেনলি আমি এসেছি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাতে, তো তোমরাও যাতে আসতে পারো। আজকে মেলার হচ্ছে দ্বিতীয় দিন, 7 তারিখ অবধি মেলা আছে। তো চলো এখন মেলার এক্সপোর থেকে বের হয়ে সামনের যে মূল মঞ্চ বা চারিদিকে আর কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই। হচ্ছে মেলার এক্সপো এটা। আর এই মটকা কুয়া এবার ফার্স্ট, মানে নতুন এইবারের আকর্ষণ এটা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এক্সপোর গেটের বাইরে বের হয়ে এই খাওয়ার দোকানগুলো এখানে আছে, ফুড স্টল, খুব সুন্দর। কুচবিহার রাসমেলায় যে স্টলগুলো দেখেছিলাম সেম সেই স্টলগুলো এখানে আছে। এই যে পেটুক বাবা, দামোদর সেট, সিএফসি, হাঙ্গার, চাকনা, এইসব। তো কী খাবো তাই ভাবছি, দেখি। পিছনে দেখতে পাচ্ছ পেটুক বাবা। তো এখানে 3টা জিনিস অর্ডার করছি। একটা হচ্ছে গন্ধরাজ এগ রোল, স্টিম চিকেন, আর হচ্ছে মটকা বিরিয়ানি। মটকা বিরিয়ানিটা পার্সেল হবে। আর বাকি খাবারগুলো দেখি কীরকম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে স্টিম চিকেন, যেটা হাতে পেয়ে গেছি। আর বাকি 2টা জিনিস আছে এখনও দেয়নি, ওগুলো দিলে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গন্ধটা খুব সুন্দর বের হয়েছে। এই যে 40 টাকার বিনিময়ে 20 মিনিট দাঁড়ায় থেকে পরে পাইলাম। চাইছিলাম এগ রোল, দিয়ে দিচ্ছে চিকেন রোল। তো চলো এটা খাই, আর বাকি এই দিকটা তোমাদেরকে দেখাই, পরে এখান থেকে বের হয়ে যাবো। রাত অনেক হয়ে গেছে, 10টার মতন বাজে। চলো। এরপরে এদিকে এই যে আরও নানান রকম দপ্তরের নানান রকম মানে
স্টল আছে আর কি, শো স্টল যেটাকে বলে। আর তারই ডান দিকে যে মূল মঞ্চ, তো এখানে ডেইলি বড় বড় আর্টিস্টের প্রোগ্রাম আছে। তো চলো, আমরা তো এগুলা কিছু দেখবো না, তো চলো মেলার থেকে এখন বের হয়ে যাই। এই হচ্ছে মূল মঞ্চ, এখানে প্রোগ্রাম চলছে, আর এখানে প্রত্যেক দিনই বড় বড় আর্টিস্টের প্রোগ্রাম আছে। তো চলো এখন এখান থেকে বের হওয়া যাক। বললাম না, এই মেলা ঘুরলে শেষ হবে না। তো তোমাদের ছোট করে একটা ব্লগ তোমাদেরকে দেখালাম, তোমরা আসো, মেলা এনজয় করো। চলো এখন এখান থেকে বের হয়ে আগে।